লালমনিরহাটে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় লেট ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে আলু। ছত্রাকনাশক ওষুধেও মিলছে না সমাধান। লোকসানের শঙ্কায় পড়েছেন কয়েকশো আলু চাষি। তাদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে না সঠিক পরামর্শ। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ মৌসুমে উত্তরের জেলা লালমনিরহাটের 5টি উপজেলার 7,160 হেক্টর জমিতে চাষ হয়েছে আলু। ঘন কুয়াশা ও শীতে সদর উপজেলা সহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে লেট ব্লাইট রোগের সংক্রমণ। এতে ভালো ফলনেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংক্রমণ রোধে জমিতে ছত্রাকনাশক ওষুধ দিচ্ছেন কৃষকরা, তবে কৃষি বিভাগ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। আলু পচানি যাচ্ছে, গাছ পচি যাচ্ছে, ঝরে যাচ্ছে, কোনো ওষুধ দিয়ে কাজ হওয়া লাগছে না। বর্তমান যে শীত, দিনে রোদ রাতে শীত, এই শীতের কারণে প্রচুর ব্লাইট আসছে আলুতে। এই সিন্ডিকেট ছাড়া যদি ওষুধ পাইতাম আমরা, তাহলে এত আলুতে আমাদের প্রচুর পরিমাণ লাভ হইতো। আর এভাবে যদি ব্লাইট বৃদ্ধি পায় তাহলে আমাদের ক্যাশ তোলা খুব কঠিন হয়ে যাবে। কৃষি অফিস থেকে কোনো লোকজন আসতেছে না, আলু নিয়ে খুব টেনশনে একটা আছি। লেট ব্লাইটের সংক্রমণ থেকে রক্ষা পেতে রোগমুক্ত বীজ লাগানোর পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কিছুদিন আগে বিরূপ আবহাওয়া ছিল, এই কারণে এটা বিক্ষিপ্ত বা লেট ব্লাইট দেখা দিতে পারে। রোগমুক্ত বীজ যেন ব্যবহার করেন। মিলিডুডু 4 গ্রাম পার লিটার অথবা সিকিউর প্লাস মিলিডুডু একত্রে আমরা এটা স্প্রে করতে বলি। সঠিক পরামর্শ সহ লোকসান পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত আলু চাষিদের। আব্দুল হামিদ, RTV।